থাম্বনেল কিং। আপনাদের ভিডিও কেউ দেখবে কি দেখবে না সেটা থাম্বনেলের উপরে ডিপেন্ড করে। আপনাদের থাম্বনেল যত বেশি অ্যাট্রাকটিভ হবে তত আপনাদের ক্লিক আসবে এবং আপনাদের ভিডিও দেখবে, ভিউজ আসবে। তো এইখানে থাম্বনেলের গেমটা আপনাদের ভালোভাবে খেলতে হবে। কিভাবে আপনাদের একটা প্রফেশনাল থাম্বনেল আপনারা ক্রিয়েট করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের শেখাবো। আপনারা আজকের এই ভিডিওটা আমার দেখছেন, তার মানে আমি ধরে নিচ্ছি আমার থাম্বনেল বানানো একদম ঠিকঠাক হয়েছে, তাই আপনারা এই ভিডিওটা দেখছেন। আর ভিডিওটা দেখছেন যখন, তার মানে আপনি এসেছেন একটা প্রফেশনাল থাম্বনেল কিভাবে ক্রিয়েট করবে সেটা জানার জন্য। তাই না জেনে যাবেন না। আপনাদের আমি পুরোপুরি শিখিয়ে দেবো কিভাবে আমি থাম্বনেল ক্রিয়েট করি এবং কিভাবে আপনারা থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন প্রফেশনাল। আর যারা এখনো থাম্বনেল মানে বুঝছেন না তাদের আমি বলে রাখি, থাম্বনেল মানে হচ্ছে পোস্টার। ইউটিউবে যেটা দেখে আপনারা একটি ভিডিওতে ক্লিক করেন এবং সেই ভিডিওটা ওয়াচ করেন সেটাই হচ্ছে থাম্বনেল। তো চলুন দেখে নেওয়া যাক। এই থাম্বনেলটা আমি কিভাবে বানালাম সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের শেখাবো এবং এটা শিখে গেলেই আপনারা মোটামুটি শিখে যাবেন যে একটা প্রফেশনাল থাম্বনেল আপনাদের কিভাবে বানাতে হবে, কি কি বিষয়ে ভাবতে হবে, সমস্ত কিছু বুঝে যাবেন। তো থাম্বনেল বানানোর জন্য আমরা চলে আসবো canva.com-এ। ক্যানভা এমনই একটা প্ল্যাটফর্ম অনলাইনের মধ্যে আপনারা এখানে হাই লেভেলের প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। শুধু থাম্বনেল নয়, লোগো থেকে শুরু করে আপনারা যে কোনো প্রেজেন্টেশন থেকে শুরু করে সমস্ত কিছু এখানে ডিজাইন করতে পারবেন। মোট কথা গ্রাফিক ডিজাইনে যদি কোনো কাজ হয় তাহলে ক্যানভা ইজ দ্য বেস্ট অপশান। তো এখানে আসার পরে আপনাদের এই সার্চ বারে সার্চ করতে হবে ইউটিউব থাম্বনেল বলে। এখানে সার্চ করলেই ইউটিউব থাম্বনেলের অপশান এখানে চলে আসবে। আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরেই আপনাদের যে ইউটিউব থাম্বনেলের টেমপ্লেট, সেই টেমপ্লেটে চলে আসবে। আমরা এখানে ব্ল্যাঙ্ক টেমপ্লেট একটা নিয়ে নেব এবং আপনাদের শেখাবো ডিটেলসে যে আপনারা কিভাবে একটা প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন ঠিক আমার মতো। এখানে একটা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাঙ্ক পেজ আমাদের সামনে চলে এসেছে। এখানে আমাদের কি কি জিনিস দরকার রয়েছে দেখুন। এই থাম্বনেলটার মধ্যে কি কি জিনিস আমরা দিয়েছি, আমাদের একটা ফটো দিয়েছে, তার সাথে দুটো আলাদা থাম্বনেল রয়েছে আগেকার। সেই থাম্বনেলগুলো আমরা এখানে এই থাম্বনেলের মধ্যে শো করব এবং প্রফেশনাল থাম্বনেল বলে একটা টাইটেল লিখব। কিভাবে এই সমস্ত কিছু করব, সবার প্রথমে আমাদের একটি ফটো নিয়ে নিতে হবে। যেই ফটোটা আমি নিয়ে নিয়েছি অলরেডি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই যে এই ফটোটা, আমাদের এই ফটোটা নিতে হবে। এবারে এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। যদি আপনাদের এই ক্যানভাতে প্রিমিয়াম নেওয়া থাকে তাহলেই আপনারা এই ক্যানভা থেকে ডাইরেক্ট বিজি রিমুভারে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আদারওয়াইজ আপনারা remove.bg এই ওয়েবসাইট থেকে আপলোড ইমেজে গিয়ে আপনাদের ফটোটা দেবেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করিয়ে নেবেন। তারপরে সেই ফটোটাই আবার আপলোড করবেন ক্যানভাতে। কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি, ধৈর্য ধরে দেখুন। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমরা এখান থেকে ফটোটিকে ডাউনলোড করে নেব এবং ক্যানভাতে যাওয়ার পরে এই ফটোটিকে আপলোড অপশানে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড অপশন, এই আপলোড অপশানে এসে আপলোড ফাইলে এসে আমরা এই ফটোটিকে এখানে আপলোড করে নেব। আপলোড করে নিলে কি হবে, আমরা এই ফটোটিকে, এই আগের যে ফটোটি সেটা ডিলিট করে দেবো এবং এই ফটোটিকে নিয়ে আমরা এবারে কাজ করব। দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে আমাদের ব্যাকগ্রাউন্ড এখন রিমুভ হয়ে গেছে। এবারে আমরা থাম্বনেলটার মধ্যে দেখতে পাচ্ছি যে কিছুটা ব্ল্যাক পোর্শন রয়েছে এবং কিছুটা লালের একটু আভা রয়েছে। এটা কিভাবে করবেন, আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে তাই সবার প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক সিলেক্ট করব। কিভাবে করছি আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে আপনারা একটা ক্লিক করবেন, তারপরে আপনারা এই কালার, ব্যাকগ্রাউন্ড কালার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, সলিড কালারের আন্ডারে এখানে ব্ল্যাক কালার পেয়ে যাবেন। এটা করে দিলেই আপনাদের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে যাবে। এরপরে লাল আভাটা দেওয়ার পালা। কিভাবে দেবেন, আপাতত আমরা এই ছবিটাকে একটু সাইডে রাখছি, এই ছবিটার কাজ একটু পরে রয়েছে। আপাতত আমরা লাল আভাটা দেবো। এখানে এলিমেন্টস বলে অপশন পাচ্ছেন, এই এলিমেন্টসে চলে আসবেন। এলিমেন্টসে আসার পর এখানে সার্চ এলিমেন্টসে গিয়ে আপনারা সার্চ করবেন গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট বলে সার্চ করলে আপনারা এরকম কিছু অপশান পেয়ে যাবেন। এখান থেকে আমি প্রথম অপশানটাই সিলেক্ট করে নিচ্ছি এবং এটার আমরা লাল করে দেব রংটা। কিভাবে করছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি লাল করে দিলাম। এরপরে এটাকে আমরা একটু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর এটাকে আমরা খুব বড় করে নেব যাতে আমাদের এই পুরো ফ্রেমটার মাপে হয়। দেখতে পাচ্ছেন আমি একদম ফুল করে নিয়েছি, ফুল করার পর ছেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন একটা এখানে লাল আভা হয়ে গেছে। এরপরে আমাদের ফটোটাকে বসাতে হবে, কিন্তু তার আগেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফটোর পেছনে একটা লাল পুরো একটা ঢেউ খেলানো একটা জিনিস রয়েছে। এটা কোথা থেকে এলো, এটা নেওয়ার জন্য আপনাদের
এলিমেন্টসের আন্ডারেই সার্চ করতে হবে টর্ন, জাস্ট টর্ন বলে আপনারা সার্চ করবেন। টর্ন বলে সার্চ করার পর দেখতে পাচ্ছেন অনেক কিছু চলে এসছে অপশন। আপনারা এখানে গ্রাফিক্সের আন্ডারে এখানে সি অলে যাবেন, সি অলে যাওয়ার পর একটা টর্ন, এই যে পেপার, এই পেপারটা আপনারা নিয়ে নেবেন। এই পেপারটা নেওয়ার পর আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, আমি যেরকমভাবে নিচ্ছি একটু ঘুরিয়ে নিলাম। এরপরে এইটাকে একটু বড় করে নেব, বড় করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আরও বড় করার দরকার রয়েছে, সেহেতু আমি আরও বড় করছি। আরও বড় করতে হলে আবারও টানতে হবে, বড় হয়ে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে। কিন্তু একটা সমস্যা আমাদের সামনে চলে এসছে যে ফটোটা নিচে চলে গেছে আর এই টর্ন পেপারটা উপরে চলে এসছে। তো এর অপোজিটটা আমরা করতে চাইছি, টর্ন পেপারটা নিচে নিয়ে যেতে চাইছি। তো এখানে টর্ন পেপারটাতে সিলেক্ট রাখবো, পজিশনে যাব, পজিশনে যাওয়ার পরে টু ব্যাকে ক্লিক করে দেবো। তাহলেই দেখতে পাচ্ছেন যে আমাদের টর্ন পেপারটা পিছনে চলে গেছে। এবারে টর্ন পেপারটার কালারটা আমাদের পাল্টাতে হবে। কালারের জন্য এই যে কালারের অপশান, এখানে যাব, এখানে লাল অপশানটা সিলেক্ট করে নেব। তাহলে দেখুন লাল হয়ে গেল পিছনের টর্ন পেপারটা। এবারে আমাদের ফটোর কাজ, ফটোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ফটোটাকে সাইজ মাফিক আনার চেষ্টা করব, একটু বড় করে নিচ্ছি সাইজ মাফিক আনার জন্য। দেখতে পাচ্ছেন সাইজে আমাদের মোটামুটি এসে গিয়েছে। ফটোটা আমাদের একটু সাদাটে ভাব রয়েছে, তো ফটোটা আমরা একটু এডিট করব। এখানে এডিট অপশানে যাব, এডিট অপশানে যাওয়ার পর অ্যাডজাস্ট অপশানে এসে অটো অ্যাডজাস্টে ক্লিক করে দেবো। তাহলে আমাদের ফটোটা মোটামুটি একটা ভালো লুকে চলে আসবে। এরপরে আমাদের কি করতে হবে দেখুন, এখানে দুটো থাম্বনেল আনতে হবে, প্লাস আমাদের এই লেখাগুলো আনতে হবে। তারপরেও আরও অনেকগুলো কাজ রয়েছে। এবারে আমরা দুটো ফটো আনবো, এখানে আপলোডে চলে যাব। এখানে দুটো ফটো অলরেডি আমরা আপলোড করে রেখেছি, আমরা একটার পর একটা নিয়ে নেব। প্রথমে এই ফটোটাকে নেব এবং এই ফটোটাকে একটু ছোট করে দেব। ছোট করার পর আমরা এখানে লাগিয়ে দেবো। এবারে দেখবো যে ফটোটা ওখানে কীরকম ছিল, একটু বেঁকানো টাইপের ছিল, তাই তো? তো এখানে একটু বেঁকিয়ে দেবো আমি, এই যে এদিকে একটু হেলিয়ে দিলাম ফটোটা, এটা ধরে হেলিয়ে দিলাম। কিন্তু এই ফটোটার একটা বর্ডারও আমাদের দিতে হবে। বর্ডার দেওয়ার জন্য এটাকে সিলেক্ট রাখবো এবং এই যে বর্ডারের অপশান রয়েছে এখানে যাব, এখানে এই অপশানে ক্লিক করে দেবো এবং বর্ডারটা দেখতে পাচ্ছেন কালোতে হয়েছে। কালো আমাদের লাগবে না, বর্ডারের কালারটা চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করব এবং এখানে সাদাতে ক্লিক করে দেবো। সাদা আমরা চুজ করে নিলাম। দেখতে পাচ্ছেন যে এবারে কত সুন্দর দেখাচ্ছে। এবারে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব এই ফটোটাকে। তারপরে আমরা দ্বিতীয় ফটোটা নিয়ে নেব। এই ফটোটাকেও সেম আমরা সেম টু সেম করে নেব, যেরকম আগেরটাতে করলাম। এরপরে এটাকেও অ্যাডজাস্ট করে নেব। আমাদের ফটোগুলি মোটামুটি অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদের টেক্সটটা বসাতে হবে। টেক্সট নেওয়ার জন্য আমরা এখানে টেক্সট অপশানে চলে আসবো এবং এখানে অ্যাড এ হেডিং এই অপশানে ক্লিক করে দেবো। এবার এখানে প্রফেশনাল লিখব। প্রফেশনালটা আমরা এখানে কপি পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল লেখাটা আমাদের ফন্টটাও ভালো নয়, এমনকি আমাদের যে কালারটা রয়েছে প্রফেশনালের সেটা ব্ল্যাক রয়েছে, সেটা আমরা ইয়েলো করতে চাইছি যেরকম এখানে রয়েছে। তো আমরা প্রথমে ইয়েলো করে নেব। এটাকে আমরা যাব এবং এখানে গিয়ে আমরা ইয়েলো অপশানে ক্লিক করে দেবো। এখানে ইয়েলো কালার নিয়ে নিলাম। আপনারা ভালো করে একটু ফলো করবেন যে আমি কিভাবে করার চেষ্টা করছি। তারপরে আমরা এখানে ফন্ট থেকে আমাদের যে কাম্য ফন্টটি হিন্দ শিলিগুড়ি, সেই ফন্টটিকে আমরা সিলেক্ট করে নেব। তাহলে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল লেখাটা এবারে অনেকটা ভালো লাগছে এই ফন্টে। এরপরে আমাদের এখানে দেখতে হবে যে থাম্বনেলের পেছনেও একটা আমি ব্রাশের মতো চিহ্ন দিয়েছি। তো এই ব্রাশের কালারের এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা আসবে কিভাবে, তার জন্য আপনারা আবার ক্যানভাতে আসবেন, এখানে এলিমেন্টসে আসবেন এবং এখানে ব্রাশ বলে সার্চ করবেন। ব্রাশ বলে সার্চ করলেই আপনাদের অনেক অপশান খুলে যাবে। আপনারা এখানে যে কোনো একটা নিতে পারেন, আমি এটা চুজ করেছিলাম। এটা চুজ করার পর আমরা এটাকে একটু বড় করে দেবো এবং এখানে আপাতত রাখবো, পরে আমরা এটাকে অ্যাডজাস্ট করব। এরপরে থাম্বনেল লেখাটাকে আনতে হবে। আমরা এটাকে কপি করে নিচ্ছি এবং এখানে থাম্বনেল লিখব। থাম্বনেল লিখে দিয়েছি। এরপরে এটার কালার ছিল, দেখতে পাচ্ছেন, ভালো করে এটা লক্ষ্য করবেন, এটাতে কিন্তু অনেক কাজ রয়েছে। থাম্বনেল লেখাটা দেখুন ভালো করে যে সাদা কালারে রয়েছে এবং পিছনে একটা ছায়া দেয়া রয়েছে ব্ল্যাক কালারের, সেটা কিভাবে এলো দেখুন। এখানে আসবো আবার ফেরত। এবারে এটাকে আমরা সাদা কালারে কনভার্ট করে নেব, হয়ে গেছে অলরেডি। এবং এরপরেই মেন কাজ, এফেক্টে চলে যাব। এফেক্টে যাওয়ার পরে আমরা এখানে শ্যাডো অপশানে চলে আসব। এখানে আসার পরে আমরা এই ব্লার অ্যামাউন্টটাকে একটু বাড়িয়ে দেব এতটা পর্যন্ত এবং ট্রান্সপারেন্সিটাকেও একটু বাড়িয়ে দেব এবং এখান থেকে কালার সিলেক্ট করব আমরা ব্ল্যাক।
দেখুন এবারে অনেকটা সেই রকমই দেখতে লাগছে। আমরা আরও একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করব এবং এই দুটোকে আরও একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর দেখুন এখন আমাদের টেক্সটটা দেখতে অনেক ভালো লাগছে আগের থেকে। দেখতে পাচ্ছেন অনেকটা প্রফেশনাল লুকও দিচ্ছে। এরপরে আমরা পিছনের যে লাল ব্রাশটা রয়েছে, ব্রাশের যে ব্যাকগ্রাউন্ডটা, তার সাথে এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব এবং তার সাথে প্রফেশনাল লেখাটাকেও আমরা একটু অ্যাডজাস্ট করে নেব এবং এই তিনটেকে এবার একে একে আমরা ধরবো এবং গ্রুপ করে নেব। গ্রুপ করলে কি হবে, এই তিনটেকে একসাথে আমরা নড়াতে চড়াতে পারবো। এরপরে আমরা এটাকে অ্যাডজাস্ট করে একটুখানি এদিকে বেঁকিয়ে দেবো। বেঁকানোর পরে আমরা একটু এটাকে উপরের দিকে তুলে দেবো, উপরের দিকে তুলে দেবো। দেখতে পাচ্ছেন যে এখানে একটা সমস্যা তৈরি হচ্ছে যে আমাদের এই থাম্বনেলের নিচে যে ব্রাশ অপশানটা রয়েছে সেটা হাতের উপরে চলে এসছে। তো আমরা এই ফটোটাকে ধরে উপরে তুলবো, তার জন্য পজিশনে যাব এবং টু ফ্রন্টে ক্লিক করে দেবো। দেখুন এবারে আমাদের হাতটা কিন্তু এই ব্রাশের উপরে চলে এসেছে। এবারে দেখতে আমাদের কিন্তু আগেকার মতনই লাগছে, কিন্তু এখানে আমাদের আরও অনেক এডিট করতে হবে, আমাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হবে এবং তার সাথে আমাদের এই ফটোটাকে কিন্তু আরও এডিট করতে হবে। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, এই ফটোটা আর এই ফটোটা মোটেই এক লাগছে না, এই ফটোটা অনেকটাই বেশি দেখতে ভালো লাগছে। তাই আমাদের এই ফটোটাকে ওরকম করতে হলে ফটোতে ক্লিক করব এবং এখানে এডিট অপশানে চলে আসব। এখানে এডিটে আসার পর শ্যাডো অপশানে যাব, এবার এখানে গ্লো অপশানে ক্লিক করে দেবো। নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর আমরা সাইজটাকে বাড়াবো একটু এবং এখানে ইন্টেন্সিটিটাকে বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর ব্লার অ্যামাউন্টটাকেও আমরা বাড়িয়ে দেব। তাহলে দেখুন আমাদের ফটো এখন অনেকটা দেখতে ভালো লাগছে। এরপরে ফটোটা দেখুন একটু ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, আমাদের একটু ফটোটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই যা ফটোটাকে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একটু বড় করে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করছি। একটু বেশি বড় হয়ে গেছে তার জন্য একটু কমিয়ে দিচ্ছি এবং অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের ফটো অ্যাডজাস্ট হয়ে গেছে। এবারে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফটোটা আর এই ফটোটার মধ্যে সেরকম বিশেষ কোনো পার্থক্য নেই। আমরা একটি প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করে ফেলেছি। এভাবে আপনারা ক্যানভা ইউজ করে প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন, কিন্তু এখানে আপনাদের অনেকটা জটিল বলে মনে হবে ক্যানভা। প্রথম আমারও এটাই মনে হতো, কিন্তু যত আপনারা প্র্যাকটিস করবেন, যত আপনারা এটা নিয়ে নাড়াঘাটা করবেন, তত আপনাদের এটা সহজ বলে মনে হতে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা থাম্বনেল ক্রিয়েট করেছি, যেটা কিন্তু ফটোশপেও সম্ভব নয়, সেটা ক্যানভাতে সম্ভব। ফটোশপে সম্ভব নয় বলাটা ভুল, ফটোশপে করতে গেলে আপনাদের অনেক বেশি সময় লাগবে, কিন্তু ক্যানভাতে সেই সময়টা অনেক কম লাগে এবং একটি প্রফেশনাল থাম্বনেল আপনারা তাড়াতাড়ি ক্রিয়েট করে ফেলতে পারেন। ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে তার মধ্যে ভিডিও আপলোড করবেন, কি ভিডিও আপলোড করবেন তাহলে ভিডিও আপনাদের ভাইরাল হবে, এই সমস্ত নিয়ে ডিটেলসে আমাদের অনেকগুলি ভিডিও অলরেডি হয়ে গেছে। আজকের ভিডিওতে আপনাদের থাম্বনেল বানানো শিখিয়ে দিলাম, কিন্তু পরের ভিডিওতে আপনাদের আরও গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখাবো, যেটা হচ্ছে কিভাবে আপনারা একটি ভিডিওকে এডিট করবেন। সেই ভিডিও দেখার জন্য এবং একজন প্রো ইউটিউবার হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না।